অবস্থা? সো আজকে আমি ফুটবল খেলছি। আজকে মনে হয় সোমবার না মঙ্গলবার। আজকে আমি ফুটবল খেলছিলাম আর অফিসে ভালো পারফর্ম করছি। আরেকটা জিনিস দেখলাম যে আমার যে অফিস আছে আর কি, আমি যেখানে জব করি, আমি একটা ব্যাংকে জব করি, শরিয়া টাইপ ব্যাংক। সো ওখানে দেখলাম ওখানে অফিস পলিটিক্স আছে, সব আছে, এই আছে সেই আছে। বাট একটা জিনিস আমি দেখছি যে ধরেন ওই জায়গায় মানে দেখছি আর কি, যে তার আগে একটা কথা বলি যে দেশিমূলা.com নামে একটা ওয়েবসাইট আছে। এটা কাইন্ড অফ বাংলাদেশি গ্লাসডোর আর কি। সো এটাতে আমি যা দেখছি এই 98% নেগেটিভ রিভিউ বাংলাদেশি কোম্পানিগুলো, স্টার্ট আপ বলেন, ফিনটেক বলেন, ঠিক আছে, এছাড়া কোম্পানিগুলো বিডি জবস বলেন। সো অনেকে আছে, মানে কোম্পানিটা রিসেন্টলি মানে ওখানে বলা হয়েছে মানে ওরা লিগেল নোটিশ খাইছে, ওই জন্য ওরা বলছে, একটা বিজ্ঞপ্তি জানাইছে যে আপনারা রিভিউ দেন গ্লাস ডোরের মতো, এখানেও রিভিউ দিতে পারবেন, বাট নাম উল্লেখ করেন না, নাম মেনশন করেন না, ইনডাইরেক্টলি নামটা মেনশন করেন আর কি, ঠিক আছে। তো এটা বলা হয়েছে আর কি। সো আমি আজকে অফিসে বসছি, আজকে 2-3 দিন মানে ওই ওয়েবসাইটের পিছনে পড়ে আছে আর কি, রিভিউগুলো পড়তেছি। বাংলাদেশি কোম্পানি যেগুলো আছে ওগুলোর থেকে আমার বিশ্বাসটা উঠে যাচ্ছে, বুঝছেন। আমি তো ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিকভাবে এক্সপোজার পাই নাই। সো আমার নাই অ্যাকচুয়ালি যে ওটা যে কী করবো, কেমনে করবো, মানে আমি কম্পেয়ার করতে পারতেছি না যে ইউএসের কর্পোরেট কীরকম আর বাংলাদেশের কর্পোরেটের সাথে আর কি। তবে আমার যা মনে হয়েছে যে আপনি প্রত্যেকটা কোম্পানিতে পলিটিক্স আছে, তেলবাজি করতে হয়, এই সেই ইন্টারনাল পলিটিক্স, বেতন ঠিক মতো দেয় না, এই দেয় না সেই দেয় না, সারাদিন কাজ করবেন, দিন শেষে দেখবেন কোনো টাকা নাই, এই নাই সেই নেই। আমি পার্সোনালি 2টা লেসন শেয়ার করি অ্যাবাউট কর্পোরেট আর কি। সরি ফর দ্য নয়েজ, ঠিক আছে। আমি পার্সোনালি 2টা লেসন শেয়ার করি অ্যাবাউট কর্পোরেট আর কি। একটা জিনিস, আপনি নিজের স্কিল মানে নিজের দক্ষ করতে থাকেন, ঠিক আছে, শেখা শেষ করেন না, নিজের দক্ষ কইটা শেষ করেন না। টপ 1% হন, 1% থেকে 0.00001% হইতে থাকেন, নিজের টপ বানায় ফেলেন আর কি, যে কোনো একটা স্কিলে আর কি। আর বাংলাদেশে যা দেখছি, স্কিল লাগবে প্লাস তেলবাজি করা লাগবে না বা প্যাম্পারিং করা লাগবে না, তবে নেটওয়ার্ক বাই আপনি যত কোম্পানির মানুষজনদের চিনবেন, ঠিক আছে, আপনার ডোমেইনের, ফর এক্সাম্পল আপনার ডোমেইন HR, ঠিক আছে, আপনি বাংলাদেশের টপ 10টা কোম্পানির HRদের সাথে ভালো চলাফেরা করলে বা চা নাস্তা খাইলে বা নেটওয়ার্ক করবেন আর কি, জন্মদিন উইশ করবেন, কথাবার্তা বলবেন, ফ্যামিলি খোঁজখবর নেবেন, ঠিক আছে, দিনকাল কেমন চলছে এগুলো বলবেন, এরকম করে জাস্ট ভাই ব্রাদার মতো নেটওয়ার্ক করবেন আর কি, বা একটু চা পানি খাবেন, এরকম আপনার ইজিলি জবটা চলে গেলে অন্য জব ইজিলি পেয়ে যাবেন বা কেরিয়ার গ্রোথ ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে, এই 2টা। আর আমি আমার অফিস নিয়ে একটা লেসন শেয়ার করি যে এটা রূপম ভাই বলছে আর কি, যিনি বই থেকে পাস করছে, এখন একটা IBA কোচিং আছে, কোচিং কাইন্ড অফ স্টার্ট আপ আর কি। উনি একটা কথা বলছে যে মানে কথায় বড় না হয়ে কাজে বড় হন, ঠিক আছে, মানে আপনার মুখ অফ রাখেন, 99% টাইম ট্রাই করেন মুখটা অফ রাখতে, আর 1% টাইম ট্রাই করেন যেন 1% টাইম ট্রাই করেন যেন বলতে, মানে অপ্রয়োজনীয় কথা বললেন না, ঠিক আছে, এটা অফিসে হোক, মাঠে হোক, যে কোনো জায়গায় হোক, অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দেন। আরেকটা কথা, মানে কাজ করবেন আর কি, এটা লাইফে বলেন, অ্যাচিভমেন্টের দিক দিয়ে বলেন, অত শফের দরকার নাই, জাস্ট চুপ থেকে কাজটা করেন, ঠিক আছে, বাকিটা পরে দেখা যাবে। এটাই আজকে পর্যন্ত আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও কালকে হবে আর কি।